লঙ্কা গাছ সম্পর্কে অনেকেরই ধারণা যে এই গাছটা সিজনাল গাছ, মানে একটা লঙ্কা গাছ থেকে এক সিজনে ফলন পাওয়া যাবে, তারপরে এই গাছকে তুলে ফেলে দিতে হবে, আবার নতুন করে লঙ্কা গাছ লাগাতে হবে। ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয়। আমার এই যে লঙ্কা গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো 2 বছর আগেকার গাছ। প্রত্যেকবার ফলন নেবার পরে আমি গাছগুলোকে আবার সুন্দরভাবে তৈরি করি, আর ভালো করে আমি গাছের গোড়ায় সার প্রয়োগ করি, যাতে গাছ আবার নতুন করে স্ট্রেংথ পায় এবং গাছ ভর্তি ফলন দিতে পারে। তো আপনারাও একটি লঙ্কা গাছ থেকে 3 থেকে 4 বছর একের মানে লাগাতার ফলন কিভাবে নেবেন সেটা দেখে নিন। এই যে গাছটাকে দেখছেন, এটাও 2 বছর পুরনো গাছ। তো এই গাছটা একটু লম্বা হয়ে গেছে, খর্বাকৃতি হয়ে গেছে। তো সেজন্য আমি কি করব, এই যে ফলনটা হয়েছে, প্রচুর লঙ্কা তো খাওয়া হয়ে গেছে, আর বাকি যেটুকু লঙ্কা আছে সেই সমস্ত লঙ্কাগুলোকে আমি তুলে নেব। তারপরে এই গাছটাকে আমি কাটাই ছাঁটাই করে একদম ছোট্ট করে দেবো। আর তার সাথে গাছের গোড়ায় ভালো করে সার দেব। আমি এখানে 5 মুঠোর মতো গোবর সার দিলাম, তারপরে জল দিয়ে দিলাম। আর প্রত্যেক সপ্তাহে এখন থেকে আমি তরল সার দিতে থাকবো। আপনার কাছে যে তরল সার আছে সেটাই দিতে পারেন, সর্ষের খোলের তরল সার বা সবজির খোসা ভেজানো তরল সার, বা আমার চ্যানেলে নানা রকম তরল সারের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। এই প্রত্যেক সপ্তাহে তরল সার যদি দেন, তাহলে গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে এবং আবার নতুন করে গাছ ভর্তি ফল দেবে।